তোমাতেই আসক্ত, পর্ব ৬। লিখেছেন তানিশা সুলতানা। ছোট একখানা কক্ষ দেয়া হয়েছে আদ্রিতাকে। এখানে আসবাবপত্র বলতে ওই একটা ড্রেসিং টেবিল, খাট এবং কাবার্ড। আর কক্ষের সাথে ছোট্ট বারান্দা রয়েছে। সেই বারান্দা হতে বিশাল পাহাড়ের দেখা মেলে। গাঢ় সবুজ রঙের উঁচু উঁচু পাহাড় দেখতে মন্দ লাগে না। এদেশে বোধহয় পাখির সংখ্যা কম। তাই তো এই সোনালি সন্ধ্যায় কিচিরমিচির আওয়াজ ভেসে আসছে না। ঝাঁক বেঁধে আপন নিয়ে ফিরে যাওয়ার দৃশ্য চোখে পড়ছে না। কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে শহরটা। এই শহরের বাতাসে প্রশান্তি খুঁজে পাচ্ছে না আদ্রিতা। বাংলাদেশে থাকলে এতক্ষণ তিথি আপুর সাথে ঝগড়া করতে পারত। তুহিন ভাই আইসক্রিম এনে দিত। বড় মা বকা দিতে দিতে অস্থির হয়ে উঠত। রাগ করে আদ্রিতা মায়ের ফোনখানা নিয়ে ছাদে চলে যেত। বাবা নামক লোকটিকে কল করত। দীর্ঘক্ষণ কথা বলে মন ভালো করতে পারত। আদ্রিতার মনে পড়ে গত কয়েকদিন হলো বাবার সাথে কথা বলা হয় না। শীতের আমেজ পড়েছে। রাত বাড়ার সাথে সাথে বাড়ছে শীতের প্রতাপ। আদ্রিতা মনে করার চেষ্টা করে বাংলাদেশে শীতের স্তও ছিল কিনা। মনে পড়ে মগজ গলে যাওয়ার মতো উত্তাপ বাংলাদেশে। আর এখানে শীত মানা যায়? বারান্দায় যেন শীতটা একটু বেশি। সেই শীতকে উপেক্ষা করে বসেছে আদ্রিতা। কিছুতেই সরবে না এখান থেকে। গায়ে গরম কাপড় নেই। ওই তো সাদা রঙের লেডিস শার্ট এবং রেইনব্রো এর বিভিন্ন রঙের স্কার্ট। এখানে লেখা হবে রেইনব্রো এর মতো বিভিন্ন রঙের স্কার্ট। চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে ফ্লোরে। সেদিকে একটুও মনোযোগ নেই তার। মা খানিকক্ষণ আগেই এসেছে বোধহয়। আদ্রিতাকে ইতিমধ্যেই দুবার ডাকছে। সাড়া দেয়নি সে। তার প্রতিজ্ঞা করেছে সাড়া দিবেও না। একটু বেশি কষ্ট পেয়েছে কিনা? এমনটা কেন করবে? তখন আবরার বাইরে থেকে দরজা বন্ধ করে রেখে গেলেও পরে আদ্রিতা ভেতর থেকে বন্ধ করে রেখেছে। সে আর এই কক্ষ হতে বের হবে না ওই পাষাণ পুরুষের মুখোমুখি। দেখাবে না এই মুখখানা তাকে। যতদিন থাকবে সুইজারল্যান্ড নামক দেশে ততদিন এই বারান্দায় কাটিয়ে দিবে। ব্যাস, ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া শেষ। দক্ষ হাতে গরুর মাংস এবং ভুনা খিচুড়ি রান্না করে ফেলে আবরার। সিয়ামও টুকটাক বেশ সাহায্য করেছে। বহু বছর বিদেশের মাটিতে পড়ে থাকলেও বাঙালি খাবার বেশ পছন্দ আবরারের। সেই জোর ধরেই টুকটাক রান্না শিখেছে। মাঝে মধ্যেই বন্ধুরা মিলে হরেক রকমের রান্নার আয়োজন করে। সিয়াম টমেটো, শসা এবং কাঁচা পেঁয়াজ কাটছে সালাদ বানানোর জন্য। সেই তখন থেকে গাল ফুলিয়ে রেখেছে। সর্বক্ষণ বকবক করা সিয়াম আজকে চুপচাপ কাজ করে যাচ্ছে। আবরার অবশ্যই সেদিকে খেয়াল দিচ্ছে না। ধীর গতিতে অ্যানি কিচেনে ঢোকে। চোখ মুখ তার বড়ই ক্লান্ত। হবে না? ইতিমধ্যে গোটা বাড়ি ২ বার চক্কর দিয়ে ফেলেছে। তারপরও আদ্রিতাকে না পেয়ে হতাশ সে। কোথায় গেল তার মাম্মাম? অ্যানির পানে নজর পড়তেই সিয়ামের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ছুরিখানা নামিয়ে টি-শার্টেই হাত মুছে নেয়। অতঃপর হাঁটু মুড়ে বসে কোলে তোলে অ্যানিকে। নরম তুলতুলে শরীরে ঠোঁট দাবিয়ে চুমু খায় শব্দ করে এবং শুধায়, কোথায় গিয়েছিলে তুমি? তোমার বিরহে আমি আধমরা হয়ে যাচ্ছিলাম। বিড়াল ছানাটি বেশ বিরক্ত। সে অপরিচিত মানুষের কোলে উঠতে চায় না। তারপরও আবার চুমু।
সিয়ামের থেকে ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করে ওঠে, মিউ মিউ আওয়াজ তুলে ছেড়ে দিতে বলে। তবে সিয়াম ছাড়ে না, বরং আরও একখানা চুমু খেয়ে বলে, ওরে শালা, কোলে থাক, তোর মায়ের কাছে নিয়ে যাব, বলেই দাঁড়িয়ে পড়ে। আবরারকে উদ্দেশ্য করে বলে, ব্রো, টমেটো 1 পিস কেটেছি, বাকিগুলো তুই কেটে নিস, আমি আদ্রিতাকে ডেকে আনি, ঠিক আছে? বড় বড় পা ফেলে কিচেন ত্যাগ করে সিয়াম। আবরারের কোনো ভাবান্তর হয় না, সে নিজ গতিতে কাজ করে যাচ্ছে, যেন সিয়ামের কথা শুনতেই পায়নি। অহনা এবং তার বাচ্চাকে সাথে করে এনেছে আতিয়া বেগম। এই মুহূর্তে কিছুতেই মেয়েকে শ্বশুর বাড়ি যেতে দেবেন না মা। আর শাশুড়ি কি এক হলো? মা আর শাশুড়ি কি এক হলো? মায়ের মতো আদর যত্ন কখনোই শাশুড়ি করতে পারবে না। আবরার ছোট ছোট নয়নে বোন এবং বাচ্চাটিকে দেখছে। 5 দিন হলো বাচ্চাটি দুনিয়াতে এসেছে, অথচ একবারও আবরার হাসপাতালে যায়নি দেখতে। ওর সব বন্ধুই গিয়েছিল। সিয়াম দিনরাতি হাসপাতালে কাটিয়েছে, এমনকি অহনাকে হাসপাতালে সিয়ামই নিয়ে গিয়েছিল। ড্রয়িং রুমের সোফায় বসে আছে অহনা, তার কোলে ছোট্ট ছানাটি, যে হাত পা নেড়ে খেলছে। আতিয়া বেগম ব্যস্ত ভঙ্গিমায় কিচেনে খাবার বানাচ্ছে অহনার জন্য। আবরারের রান্না করা গরুর মাংস ভুনা খিচুড়ি খাওয়া বারণ অহনার। সিয়াম আদ্রিতার কক্ষের সামনে গিয়ে দাঁড়ায়, দুবার টোকা দেয়। কোনো রেসপন্স না পেয়ে শুকনো কাশি দিয়ে গলা পরিষ্কার করে নেয়। তারপর নরম স্বরে বলে, আদ্রি, অহনা এসেছে তার ছানা নিয়ে, কি যে কিউট, তুমি কোলে নিবে? অভিমানে আদ্রিতার অভিমান গলে জল হয়ে যায়। ছোট্ট বাচ্চা তার বড়ই ভালো লাগে। বাংলাদেশে তাদের পাশের ফ্ল্যাটে একটা বাচ্চা ছিল। আদ্রি সদা গিয়ে সেই বাড়িতে বসে থাকত, বাবুকে কোলে নিত। এর জন্য কম বকা খেতে হয়নি তাকে। আর আজকে নিজ বাড়িতেই একখানা ছানার আবির্ভাব হয়েছে, আর আদ্রিতা কি না তাকে কোলে নেবে না? এটা হতে পারে? বারান্দা হতে উঠে এক দৌড়ে দরজার পাশে এসে দাঁড়ায়। শিওর হওয়ার জন্য বলে, মিথ্যে বলছেন না তো? একদম না। সিয়াম কখনো মিথ্যা বলে না, সদা সর্বদাই সত্য বলে। তাই তো আমাকে সবাই ভালোবেসে সত্যেন্দ্রনাথ ভালু বলে ডাকে। আদ্রিতা দরজা খোলে। সিয়ামের পানে তাকিয়ে মুচকি হাসে। অ্যানি আদ্রিতাকে দেখতে পেয়েই মিউ মিউ আওয়াজ তুলে হাত এগিয়ে দেয়, যেন শত শত বছর পরে দেখা মিলেছে মায়ের। আদ্রিতা তাকে কোলে নেয়, মাথায় পরপর কয়েকটা চুমু খেয়ে এগিয়ে যায় ড্রয়িং রুমের পানে। সিয়াম মাথা চুলকে বিড়বিড় করে বলে, প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে। অচেন্স এক মানুষ আমায় পাগল করেছে। অহনা এক পলক তাকায় আবরারের পানে। বড়ই আশা ছিল তার আবরার এগিয়ে আসবে, বাবুকে কোলে নিবে, অহনাকে জিজ্ঞেস করবে কেমন আছিস। কিন্তু সেসব কিছুই হয় না। পাষাণ আবরার বোন ভাগিনীকে এড়িয়ে নিজ কক্ষের পানে অগ্রসর হয়। আঁখি পল্লব ভিজে ওঠে অহনার। কি করেছে সে? কেন এত দূরত্ব তাদের দুই ভাই বোনের মধ্যে? অনেক ভেবেও বুঝতে পারে না তার দোষটা কোথায়। আবরার তো ছোট থেকেই এমন, বাবা মা বোন কারোর প্রতি তার তেমন টান ছিল না। আল্লাহ তাকে হার্টলেস বানিয়েছে হয়তো। আদ্রিতা ঝড়ের গতিতে এগিয়ে এসে অহনার পাশে বসে। বাবুর পানে তাকিয়ে একগাল হেসে বলে, আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? আমি আদ্রিতা, চিনেছেন আমায়? অহনা মৃদু হাসে, ওয়ালাইকুম আসসালাম, চিনেছি তোমায়। বাবুকে একটু কোলে নেবেন? আমি হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুয়ে এসেছি। সরি, এখানে লেখা হবে বাবুকে একটু কোলে দিবেন। আমি হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুয়ে এসেছি। অহনা আদ্রিতার কোলে দেয় বাবুকে। সে কি খুশি আদ্রিতাকে।
একটু পরপরই চুমো খাচ্ছে বাবুর মাথায়, হাতে, গালে, নাকে এবং খিলখিল করে হেসে উঠছে। অ্যানি এসে আদ্রিতার পায়ের কাছে বসে পড়ে। কুটুর কুটুর নয়নে দেখতে থাকে তার মনিবকে এবং লেজ নাড়াতে থাকে। যেহেতু অহনা অসুস্থ এবং সিঁড়ি বেয়ে যাতায়াত করতে পারবে না, তাই তার জন্য নিচের একটা কক্ষ বরাদ্দ করা হয়েছে। সেই কক্ষে চলে যায় অহনা। বড্ড ক্লান্ত লাগছে তার, একটু রেস্ট নিবে। বাচ্চার দায়িত্ব আদ্রিতাকে দিয়ে গিয়েছে। আতিয়া বেগমের রান্না শেষ, তিনি চলে যায় অহনাকে খাওয়াতে। দীর্ঘক্ষণ বাবুকে নিয়ে বসে থাকে আদ্রিতা। ভালোই লাগছিল এতক্ষণ, তবে এখন পিঠ চুলকাচ্ছে। বাবুকে সে 2 হাত দিয়েই ধরে রেখেছে, একদম ছোট এবং তুলতুলে। যদি পড়ে যায়, সাবধানের মার নেই। অগত্যা পিঠ চুলকাতে ব্যর্থ হয়ে এদিক ওদিক দৃষ্টি ফেরায়। কেউ এদিকে আসছে না কেন? আসলে তো আসলে তো একটু চুলকে দিতে বলতে পারতো। কাজের সময় কাউকে পাওয়া যায় না, এরাই হচ্ছে মুখ্য বিষয়। বিরক্ত আদ্রিতা বিড়বিড় করে বকা দিতে থাকে সবাইকে। তখনই দেখতে পায় আবরার নামছে সিঁড়ি বেয়ে, স্যুট বুট পরে, চুল টুল খাড়া করে। লাট সাহেব যেভাবে এক একটা সিঁড়ি অতিক্রম করছে যেন বলিউড হিরো আবরার তাসনিম। অবশ্যই হিরোদের মতোই দেখতে তাকে, খালি ওই একটু ঠোঁটে সমস্যা। মনে মনে ভেঙচি কাটে আদ্রিতা, বিড়বিড় করে বলে, শালা কোথাকার, ভাবখানা ধরে কে? যেন রাজপুত্তর কোনো রাজ্যের। ওরে গোলামের পুত, ইচ্ছে করে তোর লম্বা চুলগুলো কুচি কুচি কেটে দিয়ে ভাব ছোটাতে। আবরারকে বকতে বকতেই একখানা মাথায় আসে, এই শালাকে দিয়েই কাজটা করিয়ে নেওয়া যাক। বেমালুম ভুলেই গিয়েছে খানিকক্ষণ আগে এই পাষাণ লোকটা তাকে রুমবন্দি করে রেখেছিল। শুকনো কাশি দিয়ে গলা পরিষ্কার করে নেয় আদ্রিতা, তারপর বলে ওঠে, বড় ভাই, পিঠ চুলকানিটা আমাকে একটু এনে দিন তো। আবরারের পা থেমে যায়, ভ্রু কুঁচকে তাকায় আদ্রিতার পানে। পিঠ চুলকানি চিনেন না? ওই যে লম্বা করে দাঁত থাকে 4টা, জামার ফাঁকা দিয়ে ঢুকিয়ে অনায়াসে পিঠ চুলকানো যায়, চিনেন না? আবরার দাঁতে দাঁত চেপে ইডিয়েট শব্দটা আউড়িয়ে বড় বড় পা ফেলে বেরিয়ে যায় সদর দরজা দিয়ে। চিন্তিত হয় আদ্রিতা, অনেক হিসেব নিকেশ করে আবিষ্কার করে হয়তো সুইজারল্যান্ডে পিঠ চুলকানির নাম ইডিয়েট। এই পর্যন্তই ছিল আজকের পর্ব।